আচ্ছা, আজ একটা দারুণ ব্যাপার নিয়ে কথা বলা যাক। কেমন? ভাবুন তো, আমাদের চারপাশে যে হাওয়া বইছে সেটাকে ব্যবহার করেই যদি আমরা বিদ্যুৎ তৈরি করতে পারি। হ্যাঁ, ঠিকই শুনছেন। এই প্রযুক্তিটা কিন্তু আমাদের চারপাশের সাধারণ বাতাসকেই একটা বিরাট শক্তির উৎস বানিয়ে ফেলতে পারে। ব্যাপারটা বেশ মজার, তাই না? আমরা তো ইলেকট্রিসিটি দিয়ে ফ্যান চালাই হাওয়া খাওয়ার জন্য। কিন্তু কি হবে যদি পুরো ব্যাপারটা উল্টে দিই? মানে হাওয়া ব্যবহার করে যদি ইলেকট্রিসিটি তৈরি করি? শুনতে অবাক লাগলেও এই সহজ আইডিয়ার ওপরেই কিন্তু বায়ুশক্তির পুরো কনসেপ্টটা দাঁড়িয়ে আছে। তো আজকে আমরা কি জানব? চলুন ঝটপট দেখে নিই। প্রথমে ওই উল্টো ফ্যানের আইডিয়াটা ক্লিয়ার করব। তারপর দেখব উইন্ড টারবাইন জিনিসটা কি। এরপর এর পেছনের আসল পাওয়ার ফর্মুলাটা কি সেটাও জানব। আর শেষে বায়ুশক্তির ভবিষ্যৎ নিয়ে দুটো কথা বলবো। বেশ, তাহলে শুরু করা যাক। আমাদের প্রথম টপিক উল্টো ফ্যানের ধারণা। এখান থেকেই আমরা বায়ুশক্তির একেবারে গোড়ার কথাটা বুঝে নেব। দেখুন, একটা উইন্ড টারবাইনকে বলতে পারেন একটা এনার্জি কনভার্টার। ব্যাপারটা কি হয়, যখন জোরে হাওয়া এসে টারবাইনের ব্লেডে ধাক্কা মারে, তখন বাতাসের যে গতিশক্তি মানে কাইনেটিক এনার্জি, সেটা ব্লেডগুলোকে ঘোরাতে শুরু করে। এই ঘোরার ফলে তৈরি হয় যান্ত্রিক শক্তি বা মেকানিক্যাল এনার্জি। আর শেষে এই মেকানিক্যাল এনার্জিকেই একটা জেনারেটর দিয়ে ইলেকট্রিক্যাল এনার্জিতে বদলে ফেলা হয়। মানে একদম সহজ কথায়, ফ্যান যা করে এটা ঠিক তার উল্টোটা করে। তো এই যে এনার্জি কনভার্সনের কাজটা, এটা করে কারা? এই বিশাল বিশাল যন্ত্রগুলো। চলুন এবার এই উইন্ড টারবাইনদের দুটো মেইন ফ্যামিলির সাথে আলাপ করা যাক। মূলত দু রকমের টারবাইন হয়। প্রথমটা হলো হরাইজন্টাল অ্যাক্সিস বা সংক্ষেপে HAWT। এটাকে একটা বিশাল ফ্যানের মতো ভাবতে পারেন। এর ঘোরার যে অ্যাক্সিস সেটা মাটির প্যারালাল বা সমান্তরাল থাকে। আর দ্বিতীয়টা হলো ভার্টিক্যাল অ্যাক্সিস বা VOWT। এর অ্যানালগটা আরও মজার, অনেকটা শপিং মলের রিভলভিং ডোরের মতো। এর অ্যাক্সিসটা মাটির সাথে পারপেন্ডিকুলার বা লম্বভাবে থাকে। তবে চারদিকে তাকালে কিন্তু আমরা ওই HAWগুলোই সবচেয়ে বেশি দেখতে পাই। একটা টিপিক্যাল HAWটের কয়েকটা মূল পার্টস থাকে। সবার আগে চোখে পড়ে ব্লেডগুলো, তাই না? এগুলোয় বাতাস ধরে রোটরকে ঘোরায়। এই ব্লেড আর হাব মিলে যে অংশটা, সেটাই রোটর। আর এই রোটরটা লাগানো থাকে একটা বড় বক্সের মতো জিনিসের সাথে, যেটাকে বলে ন্যাসেল। এর ভেতরেই থাকে আসল যন্ত্রপাতি, গিয়ারবক্স আর জেনারেটর। আর এই পুরো সেটআপটাকে অনেক উঁচুতে তুলে ধরে রাখে যে লম্বা পিলারটা, সেটাই হলো টাওয়ার। যত উঁচুতে থাকবে তত বেশি হাওয়া পাবে। সিম্পল। তাহলে একটু ভাবুন তো, একটা হট আর একটা ভাউটের ঘোড়ার অ্যাক্সেসের মধ্যে মূল পার্থক্যটা ঠিক কি? আচ্ছা, এবার আসা যাক আসল কথায়। মানে সেই সিক্রেট ফর্মুলা যেটা বলে দেয় একটা টারবাইন থেকে ঠিক কতটা পাওয়ার পাওয়া সম্ভব। চলুন দেখি কি আছে এই ফর্মুলায়। ফর্মুলার প্রথম এলিমেন্ট হল এ, মানে এরিয়া। কোন এরিয়া? টারবাইনে ব্লেডগুলো যখন ঘোরে তখন যে গোল জায়গাটা কভার করে, সেটাই হলো সুইপ্ট এরিয়া। ভাবুন তো, এটা যেন একটা মস্ত বড় মাছ ধরার জাল। জাল যত বড় হবে তত বেশি হাওয়া ধরা পড়বে, আর যত বেশি হাওয়া ধরা যাবে পাওয়ারও তত বেশি হবে। এরপর আছে রো বা রো। এটা হলো বাতাসের ডেনসিটি বা ঘনত্ব। সহজ কথায় বাতাসটা কতটা ভারী। ঠান্ডা ঘন বাতাস বেশি এনার্জি ক্যারি করে, তাই ব্লেডের ধাক্কাটাও বেশি জোরে মারতে পারে, ফলে পাওয়ারও বেশি হয়। আর সবশেষে আসছে ভি বা ভেলোসিটি, মানে বাতাসের স্পিড। আর বিশ্বাস করুন, এটাই হলো আসল গেম চেঞ্জার। পাওয়ারের রেসিপিতে এটাই সবচেয়ে ইম্পর্ট্যান্ট ইনগ্রিডিয়েন্ট। তাহলে পুরো ফর্মুলাটা কি দাঁড়ালো? P=½ রো এ ভি কিউব। এখানে সবচেয়ে জরুরি যে বিষয়টা খেয়াল করার মতো, সেটা হলো ভি এর মাথায় থাকা কিউব। পাওয়ার কিন্তু বাতাসের স্পিডের সাথে সরাসরি বা স্কোয়ারে বাড়ে না, এটা বাড়ে কিউব হয়ে। এই ভি কিউবটা মনে রাখার একটা ছোট্ট ট্রিক আছে। শুধু মনে রাখুন, ভেলোসিটি এখানে ভীষণ 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 ইম্পর্ট্যান্ট। 3 বার ভীষণ মানেই ভি এর পাওয়ার 3। সহজ, তাই না? এর এফেক্টটা কতটা মারাত্মক একবার ভাবুন। বাতাসের স্পিড যদি শুধু ডবল হয়, মানে দ্বিগুণ, তাহলে পাওয়ার কিন্তু দ্বিগুণ বা 4 গুণ নয়, একেবারে 8 গুণ বেড়ে যায়। 2 কিউবড হলো 8,
এটা অনেকটা এরকম যে একটা ক্রিকেট বলের স্পিড ডাবল করলে তার ইম্প্যাক্ট যতটা বাড়ে তার চেয়েও অনেক বেশি। এখানে তো পাওয়ার সোজাসুজি ৮ গুণ হয়ে যাচ্ছে। তাহলে এবার বলুন তো, পাওয়ারের ফর্মুলাতে বাতাসের স্পিডকে কেন সবচেয়ে ক্রিটিক্যাল ফ্যাক্টর বলা হয়? তো আমরা প্রায় আলোচনার শেষে এসে গেছি। চলুন এবার একটু ভেবে দেখি এই সব কিছু জানাটা আগামী দিনের ইঞ্জিনিয়ারদের জন্য কেন এতটা জরুরি। তাহলে আজকের আলোচনা থেকে 3টে কি টেকওয়ে কি? প্রথমত, উইন্ড টারবাইন হল একটা রিভার্স ফ্যান। দ্বিতীয়ত, এর দুটো মেইন ডিজাইন হল HAWT আর VAWT। আর সবথেকে গুরুত্বপূর্ণ তৃতীয় পয়েন্টটা হল উইন্ড স্পিড ইজ কিং, কারণ পাওয়ার স্পিডের কিউবের সাথে বাড়ে। ব্যাপারটা শুধু দারুণ ইঞ্জিনিয়ারিং নয়, আমাদের পৃথিবীর জন্য এটা খুব জরুরি। এখানে যেমন বলা হয়েছে, উইন্ড টারবাইন দিয়ে বিদ্যুৎ তৈরি করলে কোনো কার্বন ডাইঅক্সাইড বা দূষণ ছড়ায় না। এমিশন কমানোর জন্য এটা অন্যতম সেরা আর দ্রুত উপায়। ভবিষ্যতের ইঞ্জিনিয়ার হিসেবে এই বেসিক প্রিন্সিপলগুলো বোঝাটা কিন্তু খুব দরকারি। এটা সবে শুরু। ভাবুন তো, আরও এফিশিয়েন্ট ব্লেড ডিজাইন করা, আরও ভালো মেটেরিয়াল ব্যবহার করা বা এমন স্মার্ট সিস্টেম তৈরি করা যা কম বাতাস থেকেও ম্যাক্সিমাম পাওয়ার বের করে আনতে পারবে। এই সব কিছুর মধ্যেই ইনোভেশনের সুযোগ আছে। তাই প্রশ্নটা হলো, আমাদের চারপাশে বয়ে চলা এই অপুরন্ত বাতাস থেকে আরও বেশি শক্তি আমরা কিভাবে বের করে আনতে পারি? এই চ্যালেঞ্জটাই কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করছে। ধন্যবাদ।